বিশ্ব যখন মধ্যপ্রাচ্যের উত্তেজনা আর যুদ্ধ পরিস্থিতির দিকে তাকিয়ে আছে, ঠিক সেই সময় দক্ষিণ আমেরিকায় শুরু হয়েছে আরেকটি সামরিক অভিযান। দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরে যৌথ অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র এবং ইকুয়েডরের সরকারি নিরাপত্তা বাহিনী। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় করে স্থানীয় সন্ত্রাসী গোষ্ঠী ও মাদক চক্রের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। বুধবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে ইউনাইটেড স্টেটস সাউদার্ন কমান্ড। এই সামরিক ইউনিটটি মূলত মধ্য ও দক্ষিণ আমেরিকায় মার্কিন সামরিক কার্যক্রম পরিচালনা করে। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, ৩ মার্চ থেকে ইকুয়েডরের সেনাবাহিনী এবং মার্কিন সামরিক বাহিনীর যৌথ প্রচেষ্টা শুরু হয়েছে। অভিযানের মূল লক্ষ্য ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলে ছড়িয়ে থাকা মাদক, সন্ত্রাসবাদ এবং সংগঠিত অপরাধ নেটওয়ার্কের বিরুদ্ধে অভিযান জোরদার করা। বিবৃতির সঙ্গে সামরিক হেলিকপ্টার উড্ডয়নের ভিডিও ফুটেজও প্রকাশ করা হয়েছে। সেখানে আকাশ থেকে নজরদারির কালো সাদা চিত্র এবং মাটিতে অবস্থানরত সেনাদের তৎপরতা দেখা যায়। তবে এখনো পরিষ্কার নয় যে ইকুয়েডরে এই অভিযানের পরিধি ঠিক কতটা বড় হবে। বেশ কয়েকটি মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছে, আপাতত এই সহযোগিতা মূলত সরবরাহ সহায়তা এবং গোয়েন্দা তথ্য আদান প্রদানের মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে। বিশ্ব যখন একদিকে মধ্যপ্রাচ্যের সংঘাতের দিকে নজর রাখছে, তখন ল্যাটিন আমেরিকায় শুরু হওয়া এই নতুন সামরিক তৎপরতা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন এক আলোচনার জন্ম দিয়েছে। ফারিহা আহমেদ, মানবকণ্ঠ।